আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল কাজল ভরা তো তোমাকে চাই।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগন
আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। একবারও প্রিয়া ভালোবেসে দেখো,
দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। যে সকল বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম বাংলা ছায়াছবির মজাদার সুপার হিরো রোমান্টিক গান শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটি টিপে দিবে, তাহলে পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড দেবো তখন তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে, আর ভিডিও দেখার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা কি বলবো, আজকের ভিডিওটা দেখে এলে যে আমি আমাদের বাড়ির সামনেই আর কি একটা ওই লঙ্কা চাষ করেছে, তো সেই বেড়া দিয়ে লঙ্কা চাষ করেছে, সেটারই ভিডিও প্রতিচ্ছবিটা তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে এবং ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর কুমার শানুর স্পেশাল সুপারহিট রোমান্টিক 2026-এর যে গানগুলো বাংলা ছায়াছবির পুরনো অডিও গানগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো বিষয়টা হয়েছে যে 2026-এ নয়, মানে এর আগের আর কি পুরনো যে অডিও গানগুলো সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি, কেননা বেশিরভাগটা সময় এখনের যে গানগুলো বেরিয়েছে সেগুলো খুব কি বলবো, সেগুলো ভালো একটা নয় আর কি। পুরুলিয়ায় বলো আর এমনি যে বাংলা ছায়াছবির গানগুলো যেগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু শোনার মতো নয়। তো আমাদের যে পুরনো যে কুমার শানুর যে বাংলা ছায়াছবির গানগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ এবং সবাইকার মানুষের হৃদয়ে সেগুলো গাঁথা হয়ে রয়েছে। তো সেই গানগুলো না শুনলে মন ভরবে না, তো সেই গানগুলো আমি তুলে ধরেছি। তো গানগুলো খুব রোমান্টিক এবং শুনতেও খুব ভালো লাগে, কেননা পুরনো যে ছায়াছবির বাংলা ছায়াছবির গানগুলো রয়েছে সেগুলো এককালীন হয়তো শিল্পীগুলো তারা নেই, কিন্তু বিষয়টা হয়েছে
তো বন্ধুরা কি বলবো, আমাদের পরিস্থিতি তো তোমরা সকলেই জানো। এই যে মামুনি দিদি হয় তোমাদের, এই যে এই দেখো বাড়ির কাজ করছে, এই মাত্র মাঠে কাজ করে এলো। তো সব সময় আমরা তো বেশিরভাগটা সময়ই আমাদের ভিডিও দেখে, শর্ট ভিডিও, আমরা মাঠে লোকের জমিতে কাজ করি। বেশিরভাগটা আমাদের এই এলাকায় ধান চাষটা বেশি হয়। ধান, খসলা এবং সরিষা, আলু এই সকল সব চাষই হয়। কিন্তু বিষয়টা হয়েছে যে এই চাষগুলো যখন হয়, আমরা একটা মনিবের ঘরে কাজ করি, একটা বা দুটা, তাদের সব কাজ কিন্তু আপনাকে করে দিতে হয়। তো বিষয়টা হয়েছে বন্ধুরা, তোমরা একটু ভালো ভালো একটু আমাকে ভালো ভালো কমেন্ট, একটু ভিডিওগুলো শেয়ার করা এবং একটু লাইক কমেন্ট দিয়ে আমাদের সহযোগিতা করো। কেননা আমরা কি বলবো, আজ এতদিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছি, কিন্তু বিষয়টা হয়েছে যে তোমাদের সেরকম খুব একটা ভালোবাসা পাইনি। তো যতটা ভালোবাসা দিয়েছো অবশ্যই ভালো, তাই তোমাদের ভালোবাসায় আজকে আমরা এত দূরে আসতে পেরেছি। সবাইকে এইটা করে জোরে নমস্কার, যে আমাকে একটা জায়গা করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আজ আমরা এত দূরে আসতে পেরেছি, আমরা একটা জায়গায় পৌঁছাইছি। তো যাতে আরও বেশি সংখ্যক ভালোবাসা পাই এবং আমাদের লক্ষ্য যাতে আমরা পৌঁছাতে পারি, তোমরা সেইভাবে আমাকে একটু সহযোগিতা করো বন্ধুরা। আমরা এই দেখো, এটা আমাদের বাড়ি, এখনও ঘর প্লাস্টার করতে পারিনি। আর উপরে তো অ্যাডভেস্টার দেওয়া আছে। যখন বৃষ্টি পড়ে বড় হুল হয়, তখনও মানে কি বলবো আর কি, অনেকটা সমস্যা হয়। আর জানলা দরজা এখনও সেরকম খুব একটা ইয়ে করতে পারিনি, কিন্তু দিন আনি দিন খাই, এইটাই আমাদের পেশা। আমাকে মাঠে বেরোতে হয় প্রতিনিয়ত। তার মধ্যেখানেও আমি সময় করে এই তোমরাকে ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি। তোমাদের মামুনি দিদিভাই মাঠে কাজ করার পরেও কিন্তু বিষয়টা হয়েছে যে বিকালবেলায় আমরা 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করি রোদ্দুরুতে। কিন্তু রোদ্দুরুতে কাজ করার পরেও আমরা চান টান খাওয়া দাওয়া করে, আমাদের এখানে সামনে বাঁধ পুকুর নেই, আমাদের কাছ থেকে 1-1.5 কিলোমিটার দূর যেতে হয় চান করতে। সেখানে খাল বলে, যে খালটায় তোমরা ভিডিওটা আমি দেখাইছি যে নৌকা চাষ করছে, সেইখানে একটা খাল আছে আর কি। সে খাল বিল যেমন আমাদের, সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। সে খালকে আমরা চান করতে যাই। তো অনেকটা দূর বন্ধুরা, এই রোদ্দুরুতে গরমে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়, আবার আসতে হয় সেখানে স্নান করতে। তো পাড়ার লোকের তো বুঝতেই পারছো, আমরা ভিডিও বানাই বলে অনেক লোকের অনেক কিছু মানে কমেন্ট আসে। কমেন্ট মানে মুখে কমেন্ট বলা বলি হয়, আমাদের ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করে না। ভিডিও লুকাই লুকাই দেখে সবাই, যে আজকে কী ছাড়লো, আজকে কী করছে, আজকে কীভাবে ভিডিও দিল, সব কিছুই দেখে তারা। আমরাকে ফলো রেখেছি সবই গ্রামের, যারা সব কিছু যাদের ইয়ে হয় আর কমেন্ট হয়। তো কি বলবো, সব কিছুই দেখে তারা লুকিয়ে লুকিয়ে, কিন্তু সমালোচনা হয় তখন যখন আমরা রাস্তা দিয়ে যাই, তখন সেটা বলে এবং তাকাতাকি বলে এই জায়গা করা যাচ্ছে, এরকম এরকম ব্যাপার। তো বন্ধুরা, এর জন্য আমরা একটু মুক্তি দাও, একটু যদি ভালোবাসা দাও তোমরা। কেননা যদি আমরা ঘরে একটা সাবমার্শাল করতে পারি, তাহলে হয়তো আমরা সেখানে যেতে হবে না। কিন্তু তাদের মুখের ওপর কিছু বলবো না, তারা হয়তো বুঝে যাবে যে আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছে, তাদের জন্যই আজ আমরা এইগুলো করতে পারছি। যেমন এই বাড়িটা একটু প্লাস্টার করতে পারিনি, সেটাও যদি ভালোবাসা তোমরা দাও, সেটাও হয়তো সম্ভব হতে পারে। বলা যাবে না তো, কার কখন কী হবে বলা যাবে না। তো আর একটা যদি সাবমার্শাল আমরা করতে পারি, তাহলে আমাকে রোদ্দুরুতে মাঠে ঘাটে চান করতে যেতে হবে না অনেকটা লোক। আর বিষয়টা হয়েছে যে সব থেকে বড় কী প্রবলেম জানো বন্ধুরা, তোমাদের সামনে শেয়ার না করলে আমরা থাকতে পারিনি। সবটাই তো শেয়ার করি, মাঠে কাজ করি সেটাও শেয়ার করি, আমরা কিভাবে রয়েছি, কোন বাড়িতে রয়েছি সেটাও শেয়ার করি। কিন্তু বিষয় একটা আমাদের বিশাল বড় প্রবলেম, সেটা হচ্ছে যে আমাদের পাড়া গ্রামে বাড়ি, আর পাড়া গ্রামে বাড়ির জন্য নেটের প্রবলেম প্রচণ্ড হয়েছে। মানে নেট এখানে জিও নেট ঠিকই আছে, কিন্তু 4G 5G নেই। তো আমি যে বড় ভিডিওগুলো, অডিও গানগুলো ব্লগ ভিডিওর মধ্য দিয়ে ছাড়ি, সেগুলো তো অনেকটা জায়গা, হয়তো 1-1.5 ঘন্টা বা 1 ঘন্টা, তার উপরেও থাকে 1.5 ঘন্টা। তো সেই ভিডিওগুলো ছাড়তে গেলে অনেকটা নেট লাগে। তো আমার বাড়ি থেকে রায়পুর প্রায় 4 কিলোমিটার। তো আমাকে ভিডিওটা সব কিছু এডিটিং, থাম্বনেল সব কিছু করে রেডি করে সেভ করে তারপরে আমাকে চলে যেতে হয় রায়পুরকে। সেইখানে রায়পুর 4 কিলোমিটার যেয়ে
সেইখানে 5G নেট কানেক্ট করে, ফোনের সাথে 5G নেট ফ্রি, তো তার জন্য 5G নেট কানেক্ট করে তারপর আমাকে ভিডিওটা আপলোড দিতে হয়। আরও আমাকে 4 কিলোমিটার ঘুরে আসতে হয়। তো এই মেঘ ঝড় বন্ধুরা, মেঘ ঝড়কে অপেক্ষা করেও কিন্তু আমি থামিনি, আমাকে কিন্তু কন্টিনিউ আমি ভিডিও দিয়ে যাচ্ছি। সেটা তোমাদের হাতে, তোমরা দেখে কেমন লাগছে না লাগছে সেটা তোমাদের হাতে, তোমরা একটু কমেন্ট করে জানাবে কেমন। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও একটু কমেন্ট করে জানিও। হয়তো আমি সবটা তুলে ধরতে পারছি না বা সব রকম দিতে পারছি না, তবে যতটা পারছি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি সেই কী ধরনের গান পেতে চাও যদি একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই ধরনের গান হয়তো দিতে পারবো। তো নেটের প্রচুর সমস্যা, আমাকে 4 কিলোমিটার দূর যেতে হয় আপলোড দিতে, আবার ঘুরে আসতে হয়। তো এই সমস্যাটা দমে, তবে যে ওইটা যদি আমার একটু সলভ হয়ে যেত, ঘরের মধ্যে যদি আমি নেট কানেকশানটা নিতে পারতাম, তো ঘরের মধ্যে নেওয়াটাও সম্ভব নয়। সবটাই তো বুঝো আজকাল টাকা পয়সা ছাড়া কিছুটাই মেলে না। তাই তোমাদের অ্যাকচুয়ালি ভালোবাসার সবটাই সম্ভব হবে। আমি দেখেছি অনেক লোকের ভিডিওতে তারা কিছুই করতে পারেনি, অথচ সমস্ত দর্শকদের ভালোবাসায়, দর্শকদের সব কিছু সহযোগিতায়, সাপোর্টের জোরে তাদের আজ ছোটো ছোটো স্বপ্নগুলো খুব বড় আকারে তারা বাড়ি ঘর সবই মানে অনেক লোক করেছে, আমি দেখেছি। কিন্তু বিষয়টা হয়েছে সেরকম আমরাও চেষ্টা করছি যাতে তোমরাও, আমার যে অডিয়েন্স সবাই রয়েছো, আমার মামুনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাকে যদি সেরকম সাপোর্ট, একটু সহযোগিতা, ভালোবাসা দাও, আমরাও চেষ্টা করে যাচ্ছি সেইভাবে। তোমাদের ভালোবাসার জোরে হয়তো আমাদের ছোট ছোট স্বপ্নগুলো একটু পূরণ হবে। তো সেই আশা নিয়েই আমরা ভিডিও চেষ্টা করে যাই আর কি। তো ভিডিও আমরা কিন্তু কন্টিনিউ দিয়ে থাকি প্রতিদিন, শর্টস ভিডিও। তোমরা মামনি দিদিভাই, আমরা এই কিছুদিন আগে মুকুটমণিপুর গিয়েছিলাম, তো সেখানে ভিডিও তোমরা দেখছো, কেমন হয়েছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেননা বেশিরভাগ সময়টাই আমরা মাঠে ঘাটেই থাকি, কাজ না করলে তো হয় না, তো কাজ করতেই হয়। তো কাজ করার পরেও আমরা সেগুলো ভিডিও করার চেষ্টা করি। তো বন্ধুরা, সবাইকে মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার সবাইকে স্বাগতম। তো বুক ভরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের যে মামনি দিদিভাই। এইটাই কিন্তু আমাদের বাস্তব জীবন, এই বাড়িটাই আমরা থাকি। তো দেখতেই পেয়েছো ইটগুলো বাড়ির কেমন দেখাচ্ছে, এখনও ঘরটাও প্লাস্টার করতে পারিনি। তো যদি তোমরা সহযোগিতা করো, সাপোর্ট করো, ভিডিওগুলো শেয়ার করো, প্রচুর 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 ভালোবাসা দাও, তাহলে সব কিছু সম্ভব। তো তোমাদের ভালোবাসার পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। তোমাদের মামনি দিদিভাই তো আছেই, তো আমিও আছি। তো যাই হোক, সে কথা গেল। তো ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে। তো বিষয়টা হয়েছে যে, বন্ধ করো, কেটে দাও। তো বিষয়টা হয়েছে যে আমি অনেক মেহনতি করি, অনেকটা সময় দিয়ে, সাউন্ড কমে দাও, অনেকটা সময় দিয়ে ভিডিও করার চেষ্টা করি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, কী ধরনের ভিডিও পেতে চাও একটু কমেন্ট করে জানাইও। তো অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে, তো আমি ভিডিও কোন অ্যাপ দিয়ে এডিটিং করি সেটাও বলছি। আমি ভিডিও ইনশর্ট অ্যাপ দিয়ে এডিটিং করি। আমি যতদিন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আজ 3 থেকে 4 বছর প্রায়, তো আমি প্রথম থেকে সব কিছু ইনশর্ট অ্যাপ দিয়ে, প্রথমে আমি ভিডিওটাকে ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়ে দিই ভালো করে। ফিল্টার দেওয়ার পর সেই ফিল্টার ভিডিওটাকে নিয়ে আসি ইনশর্টে নিয়ে আসার পর সেখানে সেটাকে ভালোভাবে ফিল্টার আরও করে এডিটিং করার পরে ওইখানে আমি ইনশর্ট অ্যাপে থাম্বনেল, টাইটেল, স্টিকার সব কিছু আমি সব কিছু যাবতীয় এই ইনশর্ট অ্যাপ দিয়েই ভিডিও এডিটিং করি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ যারা নতুন বন্ধু রয়েছে ইউটিউবে কাজ করছো, যদি কেউ ইনশর্ট অ্যাপে ভিডিও এডিটিং করতে চাও, দেখতে পারো ট্রাই করে। তো ইনশর্ট অ্যাপে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়, খুবই ভালো, আমাকে তো ভালো লাগে। তো ইনশর্ট অ্যাপ দিয়ে সব কিছু সম্ভব এবং অতি সহজেই ভিডিও এডিটিং করা যায়। তো তোমরা ভিডিওটি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও দেখলে তো ওই লঙ্কা গাছ ভালো হয়েছে, সেটাই আমি যেখানেই যাই আমার এই চ্যানেলে মামনি 555
ইউটিউব চ্যানেলে মেন টপিক হচ্ছে যে আমাদের গ্রামের, আমাদের এলাকার যে প্রাকৃতিক পরিবেশ সেইটাকে আমি তুলে ধরি অডিও গানের মধ্য দিয়ে, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে, ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্লগ ভিডিওর মধ্য দিয়ে ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ডটার সাথে অডিও গানের সাথে আমি আমাদের গ্রামের, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে আমি তুলে ধরি। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা ছোট করে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে, তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে পরও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। নমস্কার।